হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবতে নবম স্কন্ধের 11 অধ্যায় শ্রীরামচন্দ্রের পৃথিবীর শাসন শ্রবণ করুন। সুখদেব গোস্বামী বললেন, তারপর ভগবান শ্রীরামচন্দ্র আচার্যবান হয়ে শ্রেষ্ঠ উপকরণ সমন্বিত যজ্ঞের দ্বারা নিজের আরাধনা করেছিলেন, কারণ তিনি হচ্ছেন সমস্ত দেবতাদের পরম দেবতা। ভগবান শ্রীরামচন্দ্র হোতাকে সমগ্র পূর্ব দিক, ব্রহ্মা পুরোহিতকে সমগ্র দক্ষিণ দিক, অধৈর্য পুরোহিতকে সমগ্র পশ্চিম দিক এবং সাংবেদ কানকারী উদ্গাতা পুরোহিতকে সমগ্র উত্তর দিক দান করেছিলেন। এইভাবে তার সমগ্র রাজ্য তিনি প্রদান করেছিলেন। তারপর ব্রাহ্মণদের যেহেতু কোনো জড় বাসনা নেই, তাই তারাই সারা পৃথিবী গ্রহণ করার যোগ্য। এইভাবে বিচার করে ভগবান শ্রীরামচন্দ্র পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ দিকের মধ্যে যে ভূমি অবশিষ্ট ছিল তা আচার্যকে দান করেছিলেন। এইভাবে ব্রাহ্মণদের সবকিছু দান করার পর ভগবান শ্রীরামচন্দ্রের কেবল পরিহিত বস্ত্র এবং অলঙ্কার মাত্র অবশিষ্ট ছিল। তেমনি রাজমহিষী সীতাদেবীরও কেবল নাসাভরণ মাত্র অবশিষ্ট ছিল। যজ্ঞ অনুষ্ঠানে নানাভাবে নিযুক্ত সমস্ত ব্রাহ্মণেরা ব্রাহ্মণদের প্রতি অত্যন্ত অনুকূল এবং স্নেহপরায়ণ শ্রীরামচন্দ্রের প্রতি অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন। এইভাবে দ্রবীভূত হৃদয়ে তারা তাদের কাছ থেকে দানরূপে যা কিছু প্রাপ্ত হয়েছিলেন তা সব ফিরিয়ে দিতে নিম্নলিখিত কথাগুলি বলেছিলেন। হে ভগবান, হে জগদীশ্বর, আপনি আমাদের কি না দিয়েছেন? আপনি আমাদের হৃদয় অভ্যন্তরে প্রবেশ করেছেন, আপনার জ্যোতির দ্বারা আমাদের অজ্ঞান অন্ধকার দূর করেছেন, সেটি চরম উপহার। জড়জাগতিক কোনো দান তাই আমাদের আর প্রয়োজন নেই। হে ভগবান, আপনি ব্রাহ্মণদের আপনার আরাধ্য দেবতা বলে স্বীকার করেছেন। আপনার জ্ঞান এবং স্মৃতি কখনো কুঠার দ্বারা বিচলিত হয় না। আপনি এই জগতের সমস্ত যশস্বী ব্যক্তিদের মধ্যে মুখ্য এবং আপনার শ্রীপাদপদ্ম দণ্ডদানের অযোগ্য মুনি ঋষিদের দ্বারা পূজিত হয়। হে ভগবান শ্রীরামচন্দ্র, আমরা আপনাকে আমাদের সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। সেটা সুখদেব গোস্বামী বললেন, কোনো এক সময় শ্রীরামচন্দ্র যখন তার সম্বন্ধে মানুষের মনোভাব জানার জন্য ছদ্মবেশে অন্যের অলক্ষিতভাবে রাত্রে নগরীর মধ্যে বিচরণ করছিলেন, তখন তিনি কোনো ব্যক্তিকে তার পত্নী সীতাদেবীর সম্বন্ধে প্রতিকূল মন্তব্য করতে শ্রবণ করেছিলেন। সেই ব্যক্তি তার অসতী স্ত্রীকে বলেছিল, তুমি পরপুরুষের গিয়ে গমন করো এবং তাই তুমি অসতী ও স্রষ্টা। আমি তোমার ভরণ পোষণ করবো না। শ্রীরামচন্দ্রের মতো স্তৈন পরগৃহকথা সীতাকে গ্রহণ করতে পারে, কিন্তু আমি তার মতো স্তৈন নই, তাই আমি আর তোমাকে গ্রহণ করব না। শিল সুখদেব গোস্বামী বললেন, অজ্ঞ এবং দুষ্ট স্বভাব সম্পন্ন মানুষেরা কটুভাষী। সেই সমস্ত দুষ্টদের ভয়ে ভীত হয়ে শ্রীরামচন্দ্র তার গর্ভবতী পত্নী সীতাদেবীকে পরিত্যাগ করেছিলেন। সীতাদেবী তখন বাল্মীকি মুনির আশ্রমে গমন করেছিলেন। যথাসময়ে গর্ভবতী সীতাদেবী দুটি যমজ পুত্র প্রসব করেন। তারা লব এবং কুশ নামে বিখ্যাত হয়েছিলেন। বাল্মীকি মুনি তাদের জাতকর্ম সম্পাদন করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, লক্ষণের অঙ্গদ ও চিত্রকেতু নামক দুই পুত্র এবং ভরতের তক্ষ ও পুষ্কল নামক দুই পুত্র ছিল। শত্রুঘ্নের সুবাহু এবং সুতোষেন নামক দুটি পুত্র ছিল। আর ভরত দিগ্বিজয়ে যাত্রা করে কোটি কোটি গন্ধর্বদের বিনাশ করেছিলেন এবং তাদের সমস্ত ধন সম্পদ নিয়ে এসে ভগবান শ্রীরামচন্দ্রকে প্রদান করেছিলেন। শত্রুঘ্ন ও মধুর পুত্র লবণ নামক রাক্ষসকে বিনাশ করে মধুবনে মথুরাপুরী নির্মাণ করেছিলেন। পতি কর্তৃক নির্বাসিত হয়ে সীতাদেবী তার দুই পুত্রকে বাল্মীকি মুনির হস্তে সমর্পণ করেছিলেন। তারপর তার প্রতি শ্রীরামচন্দ্রের পাদপদ্ম যুগল ধ্যান করতে করতে তিনি পাতালে প্রবেশ করেছিলেন। সীতাদেবীর পাতাল প্রবেশের সংবাদ শ্রবণ করে ভগবান অত্যন্ত শোকাচ্ছন্ন হয়েছিলেন। যদিও তিনি পরমেশ্বর ভগবান, তবুও সীতার গুণসমূহ স্মরণ করে অপ্রাকৃত প্রেমে তিনি তার শোক সম্বরণ করতে পারেননি। স্ত্রী এবং পুরুষের পরস্পরের প্রতি আকর্ষণ সর্বত্রই ভয়প্রদ। এই প্রকার অনুভূতি ব্রহ্মা, শিব আদি ঈশ্বরদের মধ্যেও বর্তমান এবং তাদের পক্ষেও ভীতিপদ। অতএব এই জড়জগতের গৃহস্থ জীবনের প্রতি আসক্ত অন্য ব্যক্তিদের কি আর কথা। সীতার পাতাল প্রবেশের পর ভগবান শ্রীরামচন্দ্র ব্রহ্মচর্য অবলম্বন করে নিরবচ্ছিন্নভাবে 13,000 বছর ধরে অগ্নিহত্য যজ্ঞ করেছিলেন। সেই যজ্ঞ সমাপন করে ভগবান শ্রীরামচন্দ্র যার শ্রীপাদপদ্ম দণ্ডকারণ্যে বনবাসের সময় কখনো কখনো কণ্টকের দ্বারা বিদ্ধ হয়েছিল, সেই শ্রীপাদপদ্ম নিরন্তর তাকে স্মরণ করেন। যে সমস্ত ভক্তগণ তাদের হৃদয়ে স্থাপন করে তিনি ব্রহ্মজ্যোতির অতীত তার শিরধাম বৈকুণ্ঠ লোকে গমন করেছিলেন। দেবতাদের প্রার্থনায় বাণ বর্ষণের দ্বারা রাবণ বধ এবং সমুদ্রে সেতুবন্ধন নিত্য লীলা বিগ্রহ ভগবান শ্রীরামচন্দ্রের প্রকৃত যশ নয়। ভগবান শ্রীরামচন্দ্র অসমর্থ প্রভাব সম্পন্ন এবং তাই রাবণ বধের জন্য তার বানরদের সহায়তার কোনো প্রয়োজন হয় না। ভগবান শ্রীরামচন্দ্রের নির্মল পাপাহারী যশ দিগ্বিজয়ের আবরণকারী অলঙ্কারযুক্ত বস্ত্রের মতো সর্বদিকে বিখ্যাত। মার্কণ্ডেয় ঋষির মতো মহাত্মাগণ, মহারাজ যুধিষ্ঠিরের মতো মহান সম্রাটদের সভায় শ্রীরামচন্দ্রের মহিমা কীর্তন করেন। তেমনি সমস্ত রাজর্ষিগণ এবং শিব ব্রহ্মা আদি দেবতাগণ তাদের মুকুট সহ মস্তক অবনত করে তার পূজা করেন। তার শ্রীপাদপদ্মে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। ভগবান শ্রীরামচন্দ্র তার ধামে ফিরে গিয়েছিলেন।
যেখানে ভক্তিযোগীরা উন্নীত হন। সমগ্র অযোধ্যাবাসীরা শ্রীরামচন্দ্রের প্রকট লীলায় তাকে প্রণতি নিবেদন, তার শ্রীপাদপদ্ম দর্শন, তাকে পিতৃতুল্য রাজারূপে দর্শন, সঙ্গী বা সখাভাবে তার সঙ্গে একত্রে উপবেশন, শয়ন অথবা ভিত্তরূপে তার অনুগমন আদির দ্বারা সর্বতোভাবে তার সেবা করেছিলেন এবং তারা সকলে সেই স্থানে গমন করেছিলেন। হে মহারাজ পরীক্ষিত, যে ব্যক্তি শ্রবণেন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীরামচন্দ্রের চরিত শ্রবণ করবেন তিনি মাৎসর্য রোগ থেকে মুক্ত হয়ে সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হবেন। মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে জিজ্ঞাসা করলেন, ভগবান শ্রীরামচন্দ্র কীভাবে আচরণ করতেন এবং তারই অংশে তার ভ্রাতাদের প্রতি তিনি কীভাবে ব্যবহার করতেন? তার ভাইয়েরা এবং অযোধ্যাবাসীরাই বা তার প্রতি কীভাবে আচরণ করতেন? শ্রী সুখদেব গোস্বামী উত্তর দিয়েছিলেন, ভরতের ঐকান্তিক অনুরোধে সিংহাসন গ্রহণ করার পর ভগবান শ্রীরামচন্দ্র তার কনিষ্ঠ ভ্রাতাদের আদেশ দিয়েছিলেন সারা পৃথিবী জয় করতে এবং তিনি স্বয়ং পুরবাসী ও প্রজাদের দর্শন দান করার জন্য এবং সহকারীদের সঙ্গে রাজকার্য পরিচালনা করার জন্য সেখানে অবস্থিত ছিলেন। ভগবান শ্রীরামচন্দ্রের রাজত্বকালে রাজধানী অযোধ্যার পথগুলি হাতিদের সুরের দ্বারা নিক্ষিপ্ত সুগন্ধি জল এবং সুরভিত মদের দ্বারা সিঞ্চিত হতো। নাগরিকেরা যখন দেখত যে রাজা স্বয়ং এই প্রকার ঐশ্বর্য সহকারে রাজধানী তত্ত্বাবধান করছেন তখন তারা সেই ঐশ্বর্যের মর্ম উপলব্ধি করতে পেরেছিল। প্রাসাদ, পুরদ্বার, সভাগৃহ, মিলনমঞ্চ, মন্দির প্রভৃতি স্থান সুবর্ণ কলসের দ্বারা অলঙ্কৃত ছিল এবং বিভিন্ন প্রকার পতাকার দ্বারা সজ্জিত ছিল। ভগবান শ্রীরামচন্দ্র যেখানেই যেতেন সেখানেই তাকে স্বাগত জানানোর জন্য ফুল এবং ফলের স্তবক সমন্বিত কদলী ও সুপারি বৃক্ষের দ্বারা তোরণ নির্মাণ করা হতো। সেই সমস্ত তরুণ নানাবিধ চিত্র বিচিত্র বস্ত্রের পতাকা, দর্পণ এবং মাল্যের দ্বারা সুন্দরভাবে সাজানো হতো। ভগবান শ্রীরামচন্দ্র যেখানেই যেতেন সেখানকার মানুষেরা পূজার উপকরণ নিয়ে তার আশীর্বাদ প্রার্থনা করে বলতেন, হে ভগবান, পূর্বে যেমন আপনি বড় অবতারে পৃথিবীকে সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করেছিলেন সেইভাবে আপনি আমাদের পালন করুন, আমরা আপনার কাছে এই আশীর্বাদই ভিক্ষা করি। তারপর দীর্ঘকাল ভগবানকে দর্শন না করার ফলে স্ত্রী পুরুষ সমস্ত প্রজারাই অত্যন্ত উৎসুক হয়ে তাদের আবাস ত্যাগ করে প্রসাদের ছাদে আরোহণ করে অতৃপ্ত নয়নে পদ্মপলাশ লোচন ভগবান শ্রীরামচন্দ্রকে দর্শন করতে করতে তার উপর পুষ্পবর্ষণ করেছিল। তারপর ভগবান রামচন্দ্র তার পূর্বপুরুষদের প্রাসাদে প্রবেশ করেছিলেন। সেই প্রাসাদ বিবিধ রত্নকোষে সমৃদ্ধশালী এবং অমূল্য পরিচ্ছদের দ্বারা সুসজ্জিত ছিল। গৃহদ্বারের উভয় দিকের বসার স্থানগুলি ছিল প্রবালের দ্বারা নির্মিত। সেখানকার স্তম্ভগুলি বৈদুর্য মণির দ্বারা নির্মিত। গৃহতল অতি স্বচ্ছ মকরদ মণির দ্বারা নির্মিত এবং ভিত্তি স্ফটিক নির্মিত। সেই প্রাসাদ বিচিত্র পতাকা, মাল্য, বস্ত্র এবং রত্ন সমূহে সজ্জিত হয়ে দিব্য জ্যোতিতে দীপ্যমান ছিল। সেই প্রাসাদ মুক্তার মালা দ্বারা শোভিত এবং ধূপ ও দীপের দ্বারা সুসজ্জিত ছিল। সেই প্রাসাদে স্ত্রী ও পুরুষেরা ছিলেন দেবতাদের মতো সুন্দর এবং বিবিধ অলঙ্কারে সজ্জিত, কিন্তু মনে হচ্ছিল তাদের সৌন্দর্য যেন অলঙ্কারেরও অলঙ্কার স্বরূপ। আত্মারাম পণ্ডিতদের অগ্রগণ্য ভগবান শ্রীরামচন্দ্র তার আনন্দদায়িনী শক্তি সীতাদেবীর সঙ্গে সেই প্রাসাদে বাস করেছিলেন এবং পূর্ণ শান্তি উপভোগ করেছিলেন। ভক্তেরা যারা শ্রীপাদপদ্মের আরাধনা করেন সেই ভগবান শ্রীরামচন্দ্র ধর্মের নীতি উল্লঙ্ঘন না করে বহু বর্ষ চিন্ময় উপকরণ সমূহ ভোগ করেছিলেন। এটি শ্রীমদ্ভগবতের নবম স্কন্ধের শ্রীরামচন্দ্রের পৃথিবী শাসন নামক 11 অধ্যায়ের ভক্তি বেদান্ত অনুবাদ সমাপ্ত হল। হরে কৃষ্ণ।